আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটি অন্যান্য ভিডিওর চেয়ে একদমই আলাদা। আজকে আপনাদের এমন একটি সারের সাথে পরিচয় করিয়ে দিব, যেটি গাছের গোড়ায় দিতে পারলে গাছে প্রচুর পরিমাণে ফলন হবে এবং গাছ থেকে দ্বিগুণ ফলন পাওয়া যাবে। চলুন দেখে নিই। শুরুতেই নিয়ে নিতে হবে ওয়ান টাইম গ্লাস। আমি এখানে 250 মিলি একটি ওয়ান টাইম গ্লাস নিয়েছি। নিয়ে এর সাথে কিছু পরিমাণ সাদা পানি দিয়ে দিতে হবে। আমি এখানে 250 মিলি সাদা পানি নিয়েছি। নিয়ে এর সাথে কিছু পরিমাণ পেঁয়াজের খোসা দিয়েছি। পেঁয়াজের খোসাতে রয়েছে ক্যালসিয়াম, জিঙ্ক, কপার, ম্যাগনেসিয়াম, আয়রন এগুলোর মতন উপাদান। তবে পেঁয়াজের খোসাকে গাছে সব সার কীটনাশক হিসাবে প্রয়োগ করার ক্ষেত্রে কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে। আমি এখানে একটি লেবু নিয়েছি। একটি লেবু অর্ধেক টুকরো নিয়ে নিতে হবে এই দ্রবণের জন্য। এটিভাবে সুন্দর করে এটিভাবে চিবিয়ে নিতে হবে। এটি চিবানো হয়ে গেলে কিছুক্ষণ গুলিয়ে নিতে হবে। এটি গুলানো হয়ে গেলে এটিকে রেখে দিতে হবে 6 ঘন্টার জন্য। এর পাশাপাশি আরেকটি কাজ করতে হবে। ওয়ান টাইম আরেকটি গ্লাস নিয়ে নিতে হবে। নিয়ে এর সাথে 250 মিলি সাদা পানি দিয়ে দিতে হবে। দিয়ে এখানে কিছু পরিমাণ চা পাতা দিয়ে দিতে হবে। চা পাতা গাছের জন্য কি কি কাজ করে? মাটি উর্বরতা বৃদ্ধি ছাড়া প্রাকৃতিকভাবে আগাছা দূর করতেও চা পাতা বেশ কার্যকরী। পাশাপাশি ভেতর থেকে গাছের সুরক্ষা যোগাতে সাহায্য করে চা পাতা। গাছের আবর্জনা পচন ও পোকামাকড় দূর করতে সাহায্য করে চা পাতা। 5 চামচ চা পাতা দিয়ে এভাবে কিছুক্ষণ গুলিয়ে এটিকেও রেখে দিতে হবে 6 ঘন্টার জন্য। 6 ঘন্টা পর আরেকটি পরিষ্কার পাত্র নিয়ে নিতে হবে। নিয়ে একটি ছাঁকনি দিয়ে যে রেখে দিয়েছিলাম 6 ঘন্টার জন্যে পেঁয়াজের খোসা গোলানো পানি, এটি এভাবে সুন্দর করে ছেঁকে নিতে হবে। চা পাতা গোলানো পানি 6 ঘন্টা পর এভাবে সুন্দর করে ছেঁকে নিতে হবে। দেখুন কি সুন্দর গাঢ় হয়ে গেছে কালারটি। এই দুইটি উপাদান একসাথে করে এর সাথে দিয়ে দিতে হবে 1 চামচ থ্রিওবিট। থ্রিওবিট হচ্ছে সালফারযুক্ত ছত্রাকনাশক। 1 চামচ থ্রিওবিট দিয়ে এভাবে কিছুক্ষণ গুলিয়ে নিতে হবে। থ্রিওবিট গুলিয়ে নেওয়া হয়ে গেলে এর সাথে দিয়ে দিতে হবে এই যে এখানে ওয়ান টাইম গ্লাস। আমি এখানে একটি ওয়ান টাইম গ্লাস নিয়েছি 250 মিলি। এর সাথে 2 গ্লাস দিয়ে দিতে হবে পানি, অর্থাৎ 500 মিলি সাদা পানি দিয়ে দিতে হবে। দিয়ে আবার এটিকে কিছুক্ষণ এভাবে সময় ধরে গুলিয়ে নিতে হবে। এটি আপনারা মাসে 2 বার গাছের গোড়ায় দিয়ে দিবেন। এতে করে গাছে প্রচুর পরিমাণে ফুল আসতে শুরু করবে। গাছ থেকে দ্বিগুণ ফলন পাওয়া যাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, এর থেকে কোনো উপকার পেলে ভিডিওতে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।